বাংলাদেশে আমার মনে হয় 80% ডিরেক্টর প্রডিউসাররাই আর্টিস্টদের ঠকায়। এমনি আমাদের একটা বাজেটের হাফ কমিয়ে দেয়। নায়ক হতে হলে নায়ক হওয়ার প্রত্যেকটা কোয়ালিটি থাকতে হবে, আর স্টাডি থাকতে হবে। এখন নামের পিছনে মানে চিত্রনায়কটাও ইউজ করি না। আমি জাস্ট অভিনয় শিল্পী আর্টিস্ট। আমি বলবো বাংলাদেশে এখনো প্রচুর কাজ হয় এবং অনেক আর্টিস্টরাই আসলে ফ্রাস্ট্রেটেড। অনেকে বলে, অনেকে বলে না। আমি এখন বলার সাহস পাই বিকজ অফ আমি এখন ফিল্মের বাইরেও যেহেতু আমি আমার একটা নতুন জায়গা করে নিয়েছি বিজনেসে। কারণ আমার এটা দিয়ে আমার চলতে হয় না। একটা সময় ছিল আমি ডিপেন্ডেন্ট ছিলাম যে আমি অভিনয় করে আমার চলতে হবে। তো তখন অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। এখন সাহস পাই বলার জন্য যে আমাকে যদি কেউ থ্রেটও দেয়, আমার একটা ব্যাকআপ আছে অল্টারনেটিভ। তো এর জন্য আমি বলছি বিকজ অফ বাংলাদেশে আমার মনে হয় 80% ডিরেক্টর প্রডিউসাররাই আর্টিস্টদের ঠকায়। তারা তাদের ন্যায্য পারিশ্রমিকটা দেয় না। এক তো কাজের আগে আমি যে পারিশ্রমিকটা চাই সেটা বার্গেনিং করে হোক, বাজেট বললে হোক, দেশের পরিস্থিতি বললে হোক, এমনি আমাদের একটা বাজেটের হাফ কমিয়ে দেয়। সেটা আমরা রাজি হয়ে কাজ করি এবং সেই টাকাটাও আমার মনে হয় 90% আর্টিস্ট তারা প্রপার পারিশ্রমিকটা পায় না। আর আমরা যদি আসলে সেই পারিশ্রমিকটা প্রপারলি পেতাম, আমাদের কাজও অনেক বাড়তো, প্রডিউসার অনেক কাজ করতে পারতো, ডিরেক্টর অনেক কাজ করতে পারতো। এই জায়গাটা নষ্ট করে ফেলেছে আসলে। আমার প্রোডাকশন হাউস ছিল, আমি ডিরেকশনে ছিলাম। তারপর আমাকে জোর করি আসলে হিরো বানানো। আমার অ্যাক্টিং করার কোনো ইচ্ছাই ছিল না। তারপরও হয়ে গেছে। ব্যাটে বলে আমার দেশাতে লিডার হয়ে গেল। এখানে যেহেতু আমার মুভিটা ভালো গেছে, দর্শকরা আমাকে রিসিভ করেছে, আমাকে ভালোবেসে। তাদের ভালোবাসার কারণে কিন্তু আমি আরো 10 বছর এখানে সার্ভিস দিয়ে যাচ্ছি। ইভেন নেক্সট জীবনটা আমি ফিল্মে সার্ভিস দিব। আমার এরকম কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি বা আমি ফেস করিনি, নিজের চোখে দেখিনি। আপনারা যেমন শোনেন, জানেন, বোঝেন, আমিও শুনেছি, দেখেছি। গেস্ট কিন্তু আমি রিয়েল আসলে কি হয় না হয় পরিবারে যখন একজন পুরো ফ্যামিলিটাকে চালায়, সে কিন্তু পুরো ফ্যামিলিটাকে বোঝা নিয়ে এক ঘাড়ে নিয়ে টানে। ঠিক আছে? এবং সে চাইলেও না সবাইকে ভালো রাখতে পারে না। এখন যদি আমার একটা ফ্যামিলির 10 জন মেম্বারের মধ্যে 5 জন যদি কাজ করি আমরা, 5 জন মিলে কিন্তু অনেক কিছু করতে পারবো। আমরা সেভিংস করতে পারবো, ভালো খেতে পারবো, ভালো থাকতে পারবো, ঘুরতে পারবো, ফিরতে পারবো, সবার মধ্যে একটা বন্ডিং থাকবে। সেটা 10 জনের ভার যখন একজন নেয়, তখন কিন্তু কখনোই ভালো হবে না। হয়তোবা কোন রকম ঠেকার কাজ চলে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা আর্টিস্টরা শুধু ইনিশিয়েটিভ নিলে হবে না। আমরা তো সন্তান এখানে। প্রডিউসারদের ঠিক হতে হবে, ডিরেক্টরদের ঠিক করতে হবে, আমাদের আর্টিস্টদের ঠিক হতে হবে এবং অবশ্যই আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আমাদের সাথে সবসময় মিলেমিশে আমরা কাজ করছি। আমরা সবাই যদি একটা ইউনিটি হয়ে কাজ করি ফিল্মের জন্য, পজিটিভলি ভাইব নিই, অবশ্যই এটা চেঞ্জেস আসবে। কিন্তু এটা আমাদের পক্ষে একার পক্ষে সম্ভব। আমি আমার স্কুল কলেজে কখনো কোনো পলিটিক্স এর সাথে জড়িত ছিলাম না। আমার কোনো ট্যাগ লাইন নেই কোনো দলের। সো আমি সবসময় নিউট্রাল। আমি এফডিসিতেও নিউট্রাল। আমি অ্যাকচুয়ালি একটা অভিনয় শিল্পী হিসাবে থাকতে চাই। ইভেন আমি এখন নামের পিছনে আ মানে চিত্রনায়কটাও ইউজ করি না। আমি জাস্ট অভিনয় শিল্পী বলে শিপন নিচ্ছি। সো আমি অভিনয় শিল্পী হিসাবেই থাকতে চাই। নায়ক হতে হলে নায়ক হওয়ার প্রত্যেকটা কোয়ালিটি থাকতে হবে, তার স্টাডি থাকতে হবে এবং সে যদি কোয়ালিটি অ্যান্ড স্টাডি থাকে এবং অবশ্যই গড গিফটেড একটা ব্যাপার থাকে আর্টিস্টদের। এই ৩ টা জিনিস যদি একসাথে থাকে, ইভেন আমরা যদি ভালো জায়গায় পড়ি, একটা ভালো প্রডিউসার, ভালো ডিরেক্টর হাতে, অবশ্যই সেই আর্টিস্ট সারা জীবন থাকবে। আর এই কোয়ালিটিটা যদি খুব সাময়িক হয়, স্বল্প সময়ের জন্য, একটু ১, ২, ৩ বছর পর সেই ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে।